হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সামনে এনটিপিসি এক্সাম, সেটা মাথায় রেখে আজকে অনেকগুলো আমরা সংবিধান বা পলিটির জিকে এবং এমসিকিউ কিছু অনলাইনের প্র্যাকটিস করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, পরীক্ষায় কমন আসার মতো কোশ্চেন অনেকগুলো রেখেছি। ফার্স্ট কোশ্চেন, ভারতীয় সংবিধানের মুখবন্ধ এখন পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে? মুখবন্ধ মানে প্রিয়াম্বেল। প্রিয়াম্বেল কতবার সংশোধিত হয়েছে? একবার। প্রিয়াম্বেল একবার সংশোধিত হয়েছে। সংবিধানের মুখবন্ধ বা প্রিয়াম্বেল প্রথমবার বা একবার যে সংশোধিত হয়েছিল সেটা কোন সংশোধনীতে? সেটা 42তম সংশোধনীতে হয়েছিল, যেটা 1976 সালে হয়েছিল। সংবিধানের মুখবন্ধে বা প্রিয়াম্বেলে সমাজবাদী এবং ধর্মনিরপেক্ষ শব্দগুলো ব্যবহার করা হয়েছে। এটি কততম সংবিধান সংশোধনী দ্বারা সংযোজিত হয়েছে? এখনই করলাম 42তম, 1976 সালে। ভারতীয় সংবিধানের মুখবন্ধের বা প্রিয়াম্বেলে লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি এর ধারণার উৎস কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ফ্রান্সের বিপ্লব, বা ফ্রান্স থেকে নেওয়া হয়েছে। কোন মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বিবৃত করে যে সংবিধানের মুখবন্ধ সংবিধানের অংশ বা প্রিয়াম্বেল সংবিধানের অংশ? এটি কোন মামলার পরিপ্রেক্ষিতে হয়েছিল? সঠিক উত্তর অপশান সি, কেশবানন্দ ভারতী মামলার পরিপ্রেক্ষিতে হয়েছিল। নিচের কোনটিকে ভারতীয় সংবিধানের আত্মা বলা হয়? ভারতীয় সংবিধান আত্মা বলা হয়েছে মুখবন্ধকে বা প্রিয়াম্বেলকে। যে দুইজন ব্যক্তিত্ব ভারতে রাজন্য অধিকৃত রাজ্যগুলোর সংহতির জন্য বিশেষ অবদান রেখেছে তারা হলেন কে কে? রাষ্ট্রীয় একতা দিবস পালন করা হয় সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিবস উপলক্ষে। তো সর্দার বল্লভভাই প্যাটেল তো থাকবেন, এবং তার সঙ্গে ভিপি মেনন। সঠিক উত্তর অপশান বি। নতুন রাজ্য গঠন বা বর্তমান রাজ্যের সীমানা পরিবর্তনের ক্ষমতা যার উপর ন্যস্ত? নতুন রাজ্য গঠন বা বর্তমান রাজ্যের সীমানা কার উপর ন্যস্ত? সংসদের উপর ন্যস্ত, পার্লামেন্ট। বর্তমানে ভারতের অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কতগুলো? এখন রাজ্য, অঙ্গরাজ্য আছে 28টি, কেন্দ্রশাসিত অঞ্চল আছে 8টি। জম্মু কাশ্মীরকে ভেঙে দেওয়া হয়েছে, তার রাজ্যের সংখ্যা কমে গেছে, এবং দাদরা ও নগর হাভেলি, দামন ও দিউ একসাথে যোগ হয়ে গেছে, তাই কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যাও কমে 8টা হয়ে গেছে। ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন হয় কত সালে? ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন হয় কত সালে? এটা বহুবার পরীক্ষায় এসেছে। ভাষার ভিত্তিতে রাজ্য প্রথম কোন সালে গঠিত হয়? 1956 সালে। কোন রাজ্য প্রথম গঠিত হয়? নেক্সট কোশ্চেন দেখো, ওটাই আছে। ভাষাভিত্তিক রাজ্য হিসাবে ভারতের কোন রাজ্যটি প্রথম গঠিত হয়েছিল? এটি হয়েছিল অন্ধ্রপ্রদেশ। রাজ্য পুনর্গঠন আইন 1956 সমগ্র দেশকে যেভাবে বিভাজিত করে, তখন সমগ্র দেশে কতগুলো রাজ্য ছিল এবং কতগুলো কেন্দ্রশাসিত অঞ্চল ছিল? 14টি রাজ্য এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চল। তারপর অনেক রাজ্য ভেঙে অনেক রাজ্য তৈরি হয়েছে। নেক্সট কোশ্চেন, নিচের কোন রাজ্যকে প্রথমে স্বশাসিত রাজ্য এবং পরে পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে গ্রহণ করা হয়? কোন দুটি রাজ্যকে? মেঘালয় ও সিকিমকে। 1920 সালের বিশেষ কলকাতা অধিবেশনে, যেখানে মহাত্মা গান্ধী অসহযোগ প্রস্তাবটি রেখেছিলেন, অসহযোগ আন্দোলনের সভাপতিত্ব করেছিলেন কে? সেই অধিবেশনে সভাপতিত্ব কে করেছিলেন? যেখানে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের প্রস্তাব রেখেছিলেন, সভাপতিত্ব করেছিলেন লালা লাজপত রায়। কোন সাংবিধানিক সংশোধনী আইন পঞ্চায়েতকে সাংবিধানিক স্বীকৃতি দিয়েছে? 73তম সংবিধান সংশোধনী আইন। এটা কত সালে হয়েছিল? 1992 সালে। 11 নম্বর তফসিলে এটা আছে, 11 নম্বর তফসিলে। নিম্নলিখিত কোন আর্টিকেলে
কারখানাতে শিশু শ্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে? কারখানাতে শিশু শ্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আর্টিকেল 24। ভারতীয় সংবিধানের কততম পার্টটি মিউনিসিপ্যালিটি সম্পর্কিত? মিউনিসিপ্যালিটি সম্পর্কে কততম পার্ট? তফসিল 12 মিউনিসিপ্যালিটি, কিন্তু পার্ট 9A। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে নাগরিকদের ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, বহুবার এসছে। এটা হয়েছিল 1989 সালে 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। 61তম সংবিধান সংশোধনী। ভারতের সংবিধানের কততম অনুচ্ছেদে সংসদকে সাংবিধানিক সংশোধন করার অনুমতি দেয়? এটাও পরীক্ষায় আসা, পিএসসি মিসেলিনিয়াস পরীক্ষায় আসা 368তম। ভারতীয় সংবিধানের কোন সংশোধনীতে দলত্যাগ বিরোধী আইনের কথা বলা হয়েছে? দলত্যাগ বিরোধী আইন, এটা 52তম সংবিধান সংশোধনীতে করা হয়েছে। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিমকে ভারতের একটি অঙ্গরাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল বা দেওয়া হয়? এটা 36তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংশোধিত করা হয়েছিল সংবিধানের প্রস্তাবনা? এই কোশ্চেনটা আগেও করলাম আমরা। সংবিধানের প্রস্তাবনা সংশোধন করা হয়েছিল, একবারই হয়েছে, ওটা 42তম সংবিধান সংশোধন দ্বারা 1976 সালে। এরপর আমরা কিছু নতুন গুরুত্বপূর্ণ ধারা রিভিশন করে নিব। ধারা 1 থেকে 4 পর্ব 1-এ আছে, পার্ট 1-এ ইউনিয়নের নাম ও অঞ্চল। ধারা 2-তে বা অনুচ্ছেদ 2-তে নতুন রাজ্যের ভর্তি প্রতিষ্ঠা। 3-তে নতুন রাজ্য গঠন, এলাকা, সীমানা ও বিদ্যমান রাজ্যগুলির নাম পরিবর্তন। ধারা অংশ 2 পার্ট 2-তে আছে ধারা অনুচ্ছেদ 5 থেকে 11 সংবিধানের শুরুতে নাগরিকত্ব। 5-এ আমরা জানি নাগরিকত্ব, পার্ট 2-তে আছে পাকিস্তান থেকে ভারতে চলে আসা নির্দিষ্ট ব্যক্তির নাগরিকত্বের অধিকার। 10-এ আছে নাগরিকত্বের অধিকারের ধারাবাহিকতা। 11-তে আছে আইন দ্বারা নাগরিকত্বের অধিকার। পার্ট 3-তে আছে 12 থেকে 35 মৌলিক অধিকার যাকে বলে। রাষ্ট্রের সংজ্ঞা 12-তে আছে রাষ্ট্রের সংজ্ঞা। 13-তে আছে মৌলিক অধিকারের সাথে অসঙ্গতিপূর্ণ বা অবমাননাকারী আইন। এবার গুরুত্বপূর্ণ মৌলিক অধিকারগুলি আছে কটি? এখন বর্তমানে 6টি মৌলিক অধিকার আছে, আগে সংবিধান তৈরির সময় 7টি ছিল। সম্পত্তির অধিকার বাদ দেওয়া হয়েছে। দেখো প্রথমেই সমতার অধিকার, অনুচ্ছেদ 14 থেকে 18। মাথায় রাখবে সংবিধান সমতার অধিকার কত নম্বর অনুচ্ছেদে আছে, এরকমভাবে কোশ্চেন দিয়ে দেবে। 14 থেকে 18, 13 থেকে 17, 15 থেকে 18, 16 থেকে 18, এরকমভাবে অপশান থাকবে। দেখো 14 থেকে 18 সমতার অধিকার। তার মধ্যে প্রত্যেকটা মনে রাখার দরকার নেই, এগুলো পরীক্ষা আসে, কিন্তু গুরুত্বপূর্ণগুলো মনে রাখো। 14-তে আইনের সামনে সমতা। 15-তে ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্যের নিষেধাজ্ঞা। 16টা গুরুত্বপূর্ণ সরকারি ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে সুযোগের সমতা। 17 অস্পৃশ্যতা বিলোপ, আনটাচেবিলিটি, প্রচুর গুরুত্বপূর্ণ, প্রচুরবার পরীক্ষায় এসেছে। ধারা 18-তে কী আছে? শিরোনাম বিলুপ্তি। যেমন কি আমাদের গান্ধীজিকে বলা হয় জাতির জনক, এটা কিন্তু একটা শিরোনাম, এটা সংবিধান কর্তৃক গৃহীত নয়। স্বাধীনতার অধিকার 19 থেকে 22। দেখো 19 নম্বরে 6টি অধিকারের কথা বলা হয়েছে। 6টি স্বাধীনতার অধিকারের কী আছে? প্রথমে বাক ও মত প্রকাশের স্বাধীনতা। 2 আছে শান্তিপূর্ণভাবে এবং অস্ত্র ছাড়া সমবেত হওয়ার স্বাধীনতা। 3 নম্বরটা কী আছে? সমিতি বা ইউনিয়ন গঠনের স্বাধীনতা। তাহলে দেখো 19 থেকে 22, 19 নম্বরেই আছে 6টি স্বাধীনতা। 4-এ কী আছে? ভারতের ভূখণ্ড জুড়ে অবাধে চলাফেরা করার স্বাধীনতা। 5-এ আছে ভারতের ভূখণ্ডের যে কোনো অংশে বসবাস ও বসতি স্থাপনের স্বাধীনতা। 6 নম্বরটা বাদ দেওয়া হয়েছে। 7 নম্বরে কী আছে? যে কোনো পেশা অনুশীলন করার বা কোনো পেশা বা ব্যবসা চালিয়ে যাওয়ার স্বাধীনতা। 6টার মধ্যে কিন্তু কখনো কখনো দিয়ে দেয় 4টা। দেখো এই 6টি কিন্তু মাথায় রাখতে হবে, কেন কখনো কখনো 4টা বাক স্বাধীনতা তুলে দিয়ে 3টে তুলে দিয়ে আরেকটা বলবে যে কোনটি বাক স্বাধীনতা নয়, এভাবেও কোশ্চেন এসেছে।
এবার ধারা 20-তে কী আছে? অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে সুরক্ষা, প্রত্যেকটাই মৌলিক অধিকার। অনুচ্ছেদ 21-এ কী আছে? জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা। 22-এ কিছু কিছু ক্ষেত্রে গ্রেপ্তার এবং আটকের বিরুদ্ধে সুরক্ষা। তাহলে 21-এ জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা বহুবার এসেছে পরীক্ষায়, ঠিক আছে। শোষণের অধিকার ধারা 23 থেকে 24, 14 থেকে 18 সমতা, 19 থেকে 22 স্বাধীনতা, শোষণ 23 থেকে 24। 23-এ মানুষের যাতায়াত নিষিদ্ধ এবং জোরপূর্বক শ্রম। 24-এ কী পড়লাম? এখনই পড়লাম একটা কোশ্চেন, কারখানা এবং খনিতে শিশুদের 14 বছরের কম বয়সী ছেলেদের বা শিশুদের নিয়োগের নিষেধাজ্ঞা। মাথায় রাখবে 23, 24, 21, 22 খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখো ধারা 25 থেকে 28 কী কী আছে? এটা ধর্মীয় স্বাধীনতার অধিকার। 25 থেকে 28 অনুচ্ছেদ 25-এ কী আছে? বিবেকের স্বাধীনতা এবং স্বাধীন পেশা, ধর্মের অনুশীলন ও প্রচার। 26-এ কী আছে? ধর্মীয় বিষয় পরিচালনার স্বাধীনতা। 27-এ কী আছে? বিভিন্ন কোনো বিশেষ ধর্মের প্রচারের জন্য কর প্রদানের স্বাধীনতা। এবার দেখো শিক্ষা ও সংস্কৃতি। শিক্ষা ও সংস্কৃতি ধারা 29 থেকে 30, 31 ক্যান্সেল করা হয়েছে। দেখো 29 থেকে 30 শিক্ষা ও সংস্কৃতি, 29 সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণ, 30-এ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনার জন্য সংখ্যালঘুদের অধিকার। মাথায় রাখতে হবে এই 5টা। তারপরে 31 নম্বর বাদ দেওয়া হয়েছে, সম্পত্তির অধিকার ছিল, ওটা এখন 300-এতে আছে। 32 সাংবিধানিক প্রতিকারের অধিকার, অনুচ্ছেদ 32। 32 নম্বরে কী আছে? মৌলিক অধিকার প্রতিকার প্রয়োগের প্রতিকার। এবার দেখো রাজ্যনীতির নির্দেশমূলক প্রধান ডিপিএসপি ধারা 36 থেকে 51 পার্ট 4-এ আছে। তাহলে ডিপিএসপি আছে পার্ট 4-এ 36 থেকে 51 নম্বর অনুচ্ছেদে আছে, যার মধ্যে 36 নম্বর ধারাতে কী আছে? সংজ্ঞা, ডিপিএসপির সংজ্ঞা। 37-এ ডিপিএসপি এর আবেদন, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। 39-এতে আছে সমান ন্যায় বিচার এবং বিনামূল্যে আইনি সহায়তা। 40-এ একটি গ্রাম পঞ্চায়েত সংগঠন, এনটিপিসিতে প্রচুরবার পরীক্ষায় এসছে। 41-এ কী আছে? কাজ করার অধিকার, শিক্ষার অধিকার, নির্দিষ্ট কিছু ক্ষেত্রে জনসাধারণের সহায়তা। 43-এ কী আছে? শ্রমিকদের জন্য জীবিত মজুরি। গুরুত্বপূর্ণগুলো তুলে দিয়েছি আমি। 43-এতে শিল্প ব্যবস্থাপনায় শ্রমিকদের অংশগ্রহণ। 44-এ ইউনিফর্ম সিভিল কোড, প্রচুর গুরুত্বপূর্ণ, কত নম্বর ধারাতে আছে ইউনিফর্ম সিভিল কোড। 45-এ শিশুদের জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার বিধান, এটাও গুরুত্বপূর্ণ। 46-এ তফসিলি জাতি, এসটি এবং ওবিসিদের শিক্ষাগত এবং অর্থনৈতিক স্বার্থের প্রচার। প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ধারাগুলোই রেখেছি। 48-এ কী আছে? কৃষি ও পশুপালনের সংগঠন। 49-এ স্মৃতিস্তম্ভ এবং স্থান ও প্রাকৃতিক গুরুত্ব বস্তুর সুরক্ষা, এটাও আসে পরীক্ষায়। 50-এ নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ। 49, 50, 51 গুরুত্বপূর্ণ। 51-তে কী আছে? আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রচার। মৌলিক কর্তব্য কত আছে? 51A, পার্ট 4A-তে আছে, যেটা পরে যোগ করা হলো। মৌলিক কর্তব্য আগে 10টি মৌলিক কর্তব্য ছিল, কিন্তু 86তম সংবিধান সংশোধনী 2002 সালের পর আরও একটি যোগ করা হয়েছে। এখন সংবিধানেতে কতগুলি মৌলিক দায়িত্ব আছে, মৌলিক কর্তব্য আছে? 11টা। এবার দেখো ইউনিয়ন আছে পার্ট 5-এ ধারা 52 থেকে 151, অনুচ্ছেদ 52 থেকে ধারা অনুচ্ছেদ 52 থেকে 151। অনুচ্ছেদ 52 কী আছে? ভারতের রাষ্ট্রপতি। অনুচ্ছেদ 52 আছে ভারতের রাষ্ট্রপতি। 53-তে ইউনিয়নের নির্বাহী ক্ষমতা। 54-তে রাষ্ট্রপতি নির্বাচন, পরীক্ষা আসে রাষ্ট্রপতি নির্বাচন কত নম্বর ধারায় বা অনুচ্ছেদে আছে? 61-তে আছে রাষ্ট্রপতির অভিবংশনের পদ্ধতি। 61 নম্বর সংবিধান সংশোধনীতে কিন্তু 21 থেকে 18 বছর করা হয়েছিল ভোটদান, সেটা সংবিধান সংশোধনী। আর এটা 61 নম্বর ধারা, রাষ্ট্রপতির ইমপিচমেন্ট অভিশংসনের পদ্ধতি। গুলিয়ে ফেলো না, এগুলা মাথায় রাখার চেষ্টা করো। 63-তে ভারতের উপরাষ্ট্রপতি। 64-তে উপরাষ্ট্রপতি রাজ্যের পরিষদের পদাধিকার বলে চেয়ারম্যান হবেন। 66 উপরাষ্ট্রপতি নির্বাচন। 66 উপরাষ্ট্রপতি নির্বাচন। 72-এ রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা, পার্ডনিং পাওয়ার।
রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা 72 নম্বর অনুচ্ছেদে আছে। 74-এ রাষ্ট্রপতিকে সাহায্য এবং পরামর্শ দেওয়ার জন্য মন্ত্রিপরিষদ। 76-এ ভারতের অ্যাটর্নি জেনারেল। ভারতের অ্যাটর্নি জেনারেল কত নম্বর আর্টিকেল? 76। 79 ভারতের সংসদের সংবিধান। 80-তে রাজ্যসভার গঠন। 81-তে লোকসভার গঠন। 83-তে সংসদের কক্ষের মেয়াদ। 93-তে জনগণের ঘরের বক্তা ও ডেপুটি। ধারা 110 গুরুত্বপূর্ণ মানি বিল এর সংজ্ঞা। 112 বার্ষিক বাজেট। তাহলে 110-এ মানি বিল, 112-এ বাজেট। অর্থ কমিশন কিন্তু 280। 114 অ্যাপ্রোপ্রিয়েশন বিল। 123 সংসদের অবকাশ চলাকালীন অধ্যাদেশ জারি করার জন্য রাষ্ট্রপতির ক্ষমতা। 124-এ সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা। 214 হাইকোর্টের প্রতিষ্ঠা। মাথায় রাখো নাম্বারগুলো 124, 214 উল্টে দিলেই। তাহলে 124 সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা, 214 হাইকোর্ট। 125 বিচারকদের বেতন। 126 ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগ। বাস, কোশ্চেনগুলো অনেকগুলো গুরুত্বপূর্ণ করালাম। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো এবং কমেন্টে জানাও আরও কিছু টপিক, অন্য কিছু টপিকের উপর করাবো কি না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে প্র্যাকটিস করো। থ্যাংক ইউ।